জানেন কি কেন গয়াতে আজ অবধি তুলসী গাছ জন্মায় না? চলুন জেনে নিই। ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা ছিলেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অবতার। দশরথের মৃত্যুর পর তারা বিহারে অবস্থিত বুদ্ধগয়ায় যান দশরথের পিণ্ডদানের উদ্দেশ্যে। তখন লক্ষ্মণ এবং রামচন্দ্র গিয়েছিলেন পিণ্ডের সামগ্রী জোগাড় করতে, মাতা সীতা একাই ছিলেন। বেলা গড়িয়ে যাচ্ছে, পিণ্ডদানের সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু তখনও তারা সামগ্রী জোগাড় করে ফেরেননি। এমন সময় দশরথ মাতা সীতাকে দেখা দেন এবং বলেন তার খুব খিদে পেয়েছে, সীতা যেন তাকে কিছু খেতে দেয়। তখন মাতা সীতা বললেন যে তার দুই পুত্র গিয়েছেন পিণ্ডদানের সামগ্রী জোগাড় করতে, তারা ফিরে আসলেই তার দুই পুত্রের সাথে তিনিও তার শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে পিণ্ডদান করবেন। কিন্তু দশরথ সেই কথা শুনতে নারাজ। তিনি বললেন যে ফল্গু নদীর তীরে যে বালি আছে সেই বালি দিয়ে যেন তাকে পিণ্ড দেয় সীতা। শ্বশুরমশাইয়ের কথা মতো সীতা ফল্গু নদীর তীরের বালি দিয়ে সমস্ত নিয়মবিধি মেনে পিণ্ডদান করেছিলেন। আর সেখানে সাক্ষী ছিলেন একটি বটগাছ, ফল্গু নদী, একটি গরু, ব্রাহ্মণ, কাক আর তুলসী গাছ। তারপর লক্ষ্মণ এবং রাম ফিরে এলে সীতা তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলেন এবং তিনি পিণ্ডদান করেছেন কারা সাক্ষী ছিল সে কথাও বলেন। তখন রাম লক্ষ্মণ যখন সেই সাক্ষীদের কাছে জানতে চান, তখন বটগাছ ছাড়া সকলেই অস্বীকার করেন যে তারা কেউ দেখেননি সীতা পিণ্ডদান করেছে। একমাত্র বটগাছ জানান যে মাতা সীতা সমস্ত নিয়ম মেনে পিণ্ডদান করেছেন। তখন বাধ্য হয়ে দশরথ সেখানে আসেন, তার পুত্রদের দেখা দিয়ে বলেন যে হ্যাঁ, সে বালি দিয়ে সমস্ত নিয়ম মেনে তার পিণ্ড দিয়েছে। মাতা সীতা তখন ক্রুদ্ধ হয়ে তুলসী গাছ, ব্রাহ্মণ, গরু, কাক, ফল্গু নদীকে অভিশাপ দিয়েছিলেন। তিনি ব্রাহ্মণকে অভিশাপ দেন যে তিনি অনেক কাজ পাবেন ঠিকই, কিন্তু কোনো কিছুতেই সন্তুষ্ট হবেন না। সেই থেকে ব্রাহ্মণরা যতই হাজার হাজার দক্ষিণা পান না কেন কোনো কিছুতেই সন্তুষ্ট হন না আর দরিদ্রই থাকেন। ফল্গু নদীকে অভিশাপ দিয়েছিলেন যে তাতে কখনো জল থাকবে না। সেই থেকে বুদ্ধগয়ায় ফল্গু নদী থাকে শুকনো, এমনকি বর্ষাকালেও সেখানে খরা দেখা যায়। তুলসী গাছকে অভিশাপ দিয়েছিলেন যে সে কখনো গয়ায় জন্মাবে না। সেই থেকে বুদ্ধগয়াতে এখনো পর্যন্ত কোনো তুলসী গাছ দেখা যায় না। কাককে অভিশাপ দিয়েছিলেন যে সে মারামারি করে খাবার খাবে আর নোংরা থেকে তাকে খাবার খেতে হবে, তাই কাক সমস্ত আবর্জনা ময়লা থেকে খাবার কুড়িয়ে খেয়ে থাকে। গাভীকে অভিশাপ দিয়েছিলেন যে তার পুজো হবে ঠিকই, কিন্তু শুধুমাত্র পিছনের অংশ, তাই হিন্দু ধর্মে গাভীকে দেবতা হিসাবে মানলেও শুধুমাত্র তার পিছনের অংশ পুজো করা হয় আর সে অন্যের দ্বারে দ্বারে ঘুরে খাবার খোঁজে।